সো গাইজ আজকে চলে এলাম ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে ঠাকুরের দর্শন নিতে। তো এই হলো ঠাকুরের মন্দির, আর পাশেই রয়েছে মেলা। চলো আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি তোমাদের পুরোটাই। আর লাইটিংটা কিন্তু অসাধারণ করেছে, যদিও লাইটিংটা সারা বছর কিছুটা থাকে, বাট এতটা পরিমাণ থাকে এই সময়টাই। আমরা একেবারে শেষের দিনের দিকেই এসছি, কারণ এর আগে প্রচুর ভিড় ছিল এখানে। আজকেও ভিড় রয়েছে, তবে তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। আর এবার আস্তে আস্তে চলো মন্দিরের ভেতরের দিকটায় ঢোকা যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি, আর দেখতে থাকো। খুবই ভিড় এই জায়গাটা। আর এখন তো মানে শেষের দিকে যেহেতু, সেই কারণে ভিড়টা অনেকটাই কমে এসছে। রাতটাও অনেক হয়েছে, প্রায় অ্যাপ্রক্স 9টা বাজে এখন। যারা দূর দূরান্ত থেকে এসছে তারা সবাই ফিরে গেছেন। অনেক দিন ধরেই চলছে মেলাটা, গত এক সপ্তাহ ধরে চলছে। এই জন্যে কিন্তু স্পেশাল ট্রেনও দেওয়া হয়েছে, আর তোমরা দর্শন করে নাও ঠাকুর প্রমোদ রঞ্জন ঠাকুর এবং বিনা পানি দেবীকে। গাইজ এই সেই পূর্ণ স্নানের আর কি পুকুর। এখানে কত হাজার হাজার মানুষ যে স্নান করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। যদিও সেই কারণেই জলের অবস্থাটা এই হয়েছে আর কি। জানা কথা, কারণ এত লোক একসাথে স্নান করছে, একটু তো নোংরা হবেই। তবে এই পুকুরে কিন্তু স্নানের সময় ঢুকতে খুবই প্রবলেম হয় সবারই। আর যদিও সেই সময় আসিনি, দেখতেও আমি কোনোদিন আসিনি সেই সময়টা। একবার ইচ্ছে আছে যে স্নানের সময় আসা এবং দেখার যে এখানে কী অবস্থাটা হয়। সেটা হয়তো পরের বার হবে। তো দেখে নাও তোমরা, পুকুরের চারিদিক ধারটাই কিন্তু বাঁধানো রয়েছে, পুকুরের চারিদিক বাঁধানো রয়েছে, আর খুব সুন্দর। এখান থেকে মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আর লাইটিং তো কোনো কথাই হবে না, চারিদিকেই শুধু লাইটে লাইট। আর দেখতে থাকো। মেন মন্দিরের কিন্তু একটু দূরেই রয়েছে স্মৃতি মন্দির বড়মার, এটাও তোমরা দর্শন করো। আর এবার যাব মেলাতে। আর মেলা নতুন করে কি দেখাবো, সবাই তো জানা আছে যে মেলা কেমন হয়। মেলা মানেই খাবার দাবারের দোকান, জিলিপির দোকান, চুড়ির দোকান, আর কি। মেলা সবাই জানো কেমন হয়। তো তবুও দেখে নাও। চলো, এটুকুনি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো, টাটা।